নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি, বেশ ভালোই চলছে। কেননা এখন একটু গরমটা কম, যেহেতু বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টি আবার রোদ্দুর। তো রোববারের সকাল হয়েছে রোববারে আমার 9টার সময়। কেননা সারা সপ্তাহে মোটামুটি যখনই উঠি রোববারেরটা না একটু লেট করেই উঠি। 8:30 সাড়ে 8টার আগে ঘুম ভাঙে না। ঘুম ভাঙার পরেও আধ ঘন্টা মতো বিছানায় শুয়ে তারপরে উঠি। তো দেখো, সকালে টিফিন বানাতে চলে এসেছি। কার কার বাড়ি কী কী টিফিন হয়? আমার বাড়িতে কিন্তু লুচি, ডাল, পুরি এরকম স্পেশাল খাবার হয়। তো সেদিনকে হয়েছিল মিষ্টির দোকানের মতো আলুর তরকারি, তাতে ওই ভাজা মশলাটা করছিলাম, মিক্সিতে করছিলাম। আর হয়েছে লুচি, ফুলকো লুচি। তো তরকারিটা টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে, বেশ একটু মিষ্টি লাগতো। তো দিয়ে তারপরে দেখো এবার ময়দাটা মেখে নিলাম, নেব। রোববারটা ভালো লাগে বেশ। সারা সপ্তাহে একটু ব্যস্ত থাকার পরে শনি রোববার যদি ব্যস্ত একটু ফাঁকা থাকি, রিল্যাক্স ফিল হয়, ভালোই লাগে বেশ। আমার কার কী লাগে জানি না, তবে আমার ভালোই লাগে। আবার জানো তো, রোববার বিকেলবেলাটা বসে বসে থেকে বোর হয়ে যায়। মনে হয় যেন কী করবো, টাইমই কাটে না। 7টা সাড়ে 7টার পর থেকে আর টাইমই কাটে না বেশ কিছুক্ষণ। তখন আর ইচ্ছাও করে না কিছু করতে, এমন হয়। তো যাই হোক, এইভাবেই কাটলো রোববারটা। সকালবেলা টিফিন করে যে ময়দাটা মেখে নিচ্ছি ভালোভাবে। এবার তারপরে ময়দা মাখতে মাখতে দেখি বৃষ্টি পড়ছে। বৃষ্টি যেই পড়ছে দেখেছি, আমি এবার ছাদে দৌড়ালাম জামা কাপড় তুলতে। এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠছি, ভালোই দেখি বৃষ্টি পড়ছে। তো ছাদে জামা কাপড় মেলা ছিল। আচ্ছা, গামছা কে কে রোদ্দুরে দাও না? আমরা কিন্তু গামছা রোদ্দুরে দিই না, ছাওয়াতেই দিই, নয়তো ঘরে মেলে দিই। তো এই যে ফুলকো লুচি ভাজছি আর আলুর তরকারি। তারপরে আবার দুপুরের রান্নার তোড়জোড় করছি, ভেন্ডিটা ধুয়ে নিচ্ছি। মানুষের জন্য তো এমন সময় যায়, কিছু একটা ভালো দিনের পর এমন একটা খারাপ দিন আসবে যেটা তুমি ভাবতেই পারছো না। বা হঠাৎ করে কিছুই না, এমন একটা জিনিস হয়ে যাবে তোমার সাথে, সেটা তুমি ভাবতেই পারছো না। এরকম আমার সাথে অনেকবার হয়ে যাবে। কিছুই না, বেশ ভালোই আছে। হঠাৎ এমন একটা খারাপ কিছু হলো যেটা আমি স্বপ্নতেও কোনো দিন ভাবতে পারিনি। এরকম প্রচুর টাইম হয়েছে। তো সেই টাইমটা খারাপ লাগে, আমি কেঁদেও ফেলি। বিকজ আমি খুব ইমোশনাল, প্রচণ্ড ইমোশনাল। কেউ কিছু বললে না কেঁদে ফেলি আগাগোড়াই। কেউ কিছু একটু বললেই আমি কান্না করে দিই। সবাই তার সুযোগ নেয়। এখন যতটুকু বুঝতে শিখেছি, সত্যি মিথ্যের ফারাকটা আগে তাও বুঝতাম না। সেইটার সুযোগ বহুত মানুষ নিয়েছে, এখনও নিচ্ছে কিছু মানুষ। সামনে ভালো পিছনে কালো, সামনে এমন ব্যবহার করে কি ভালো মানুষ, পিছনে যে তাদের রূপটা কি সেটা দেখলে আশ্চর্য হয়ে যায় যে এই রকম। তো এটা সবার জীবনেই থাকে কম বেশি। আগে এই জিনিসগুলো বুঝতাম না, ক্যাজুয়ালি নিতাম। হয় নাকি এরকম, কারণ আমি ওরকম না। আমি স্পষ্টভাবে মুখের ওপরই বলি। তো তাতে কেউ খারাপ ভাবলে তো তার পার্সোনাল ম্যাটার। আমি সামনাসামনি বলতেই ভালোবাসি। তো আমার সাথে প্রচুর হয়। দেখো আবার প্লেন যাচ্ছে। তো যাই হোক, ফ্রিজ থেকে মাছটা বার করলাম। মাছটা পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখছি। সবার জীবনেই আমি মনে করি আছে এরকম, যাদের বলে দুমুখো সাপ। তো আমার জীবনেও আছে কিছু মানুষ। তো তাদের থেকে এখন অনেক দূরে আছি। আমি কোনোদিন তাদের মুখও দেখতে চাই না। আমি কীরকম জানো তো, আমার সাথে যার পোষাবে না আমি তার সাথে কথাও বলবো না, আমি তার ছাওয়াটাও মারাবো না। ওই যে সামনে তাকে দেখাবো না আমি তোমায় খুব ভালোবাসি, পিছনে গিয়ে তার নিন্দে করবো, আমি ওরকম টাইপের নই। তো ঘর থেকে চাল নিয়ে আসলাম। আচ্ছা, এইসব কথাগুলো কেউ প্লিজ নিজের গায়ে নেবে না। এরকম মানুষ সবার জীবনেই থাকে। তো আমার জীবনেও কিছু আছে, তবে কেউ গায়ে নেবে না। আমি কিন্তু পার্টিকুলারলি কাউকে বলিনি। তো দেখো, এবার মেবি কাঁকরোলটা ভাজছিলাম আর মাছটা ধুয়ে নিলাম। এদিকে চালটা ধুয়ে নেবো। চাল ধুয়ে একদিকে ভাতটা বসিয়ে দেবো, আর দিদাকে খেতে দিয়ে দিয়েছি। উনি এসে বাসন মাজতে যাচ্ছেন, কিন্তু তুমি সরো আমি মেজে নিচ্ছি। তো কিছু একটা করছিল উনি, তো উনি দেখছে আর কি আমি কী করছি, ধুচ্ছি টুচ্ছি। তো দেখার পরে
আমি বললাম কী দেখছো, তোমার কিছু করতে হবে না, তুমি যাও, চলে যাও। তারপর দেখো মিস্টার বিশ্বাস এসে বলছে গুড মর্নিং। তো বলেও চলে গেল ঘরের ভিতরে, আবার কি নিয়ে চলে আসলো। তো বলছে চাটা দাও আমার, কেন সকালবেলা রোববার ওর ঘুম ভেঙে গেছিলো, বেসিক্যালি ও 11টা 11:30টার সময় ওঠার লোক, কিন্তু এই রোববার কেন জানি না তাড়াতাড়ি উঠে পড়েছে। ওঠার পরে বলছে আমাকে চাটা দাও। তো চাটা খাওয়ার পরে এসেছি লুচি করতে। কে আমার মতো এরকম সেলফের ওপর লুচি বেলে রাখো, আমি কিন্তু রাখি এরকম। একদিকে দেখো ঢ্যাঁড়স ভাজা বসিয়েছি, ঢ্যাঁড়স বা ভেন্ডি যে যেটা বলে অভ্যস্ত, আর এদিকে লুচি। আমি না আগে লুচি পরোটা ভালো করতে পারতাম না বিয়ের আগে, কারণ আমাদের বাড়িতে অতটা লুচি পরোটা আমরা খেতাম না। আমি এই বাড়িতে এসেই মায়ের হাত ধরে, বলে না শাশুড়ি মায়ের হাত ধরে অনেক কিছু শিখে, তো আমি এই বাড়িতে সত্যি অনেক কিছু শিখেছি। দেখো বাড়িতে খেলেও মা করতো, আমি কোনো দিন সেইভাবে রান্নার শখে করতাম, পার্টিকুলার যে করতেই হবে এরকম কোনো ব্যাপার ছিল না, আর করতামও না। তো যতটুকু যা করতো মাই করতো। তো এই বাড়িতে এসে পরোটা, লুচি, ইভেন রুটিটাও আমি পারতাম না, তো এই বাড়িতে এসে শিখেছি। রুটি করতাম শক্ত হয়ে যেত, লুচি করতাম তো ময়দা মাখতে পারতাম না ঠিক করে। এখন দুর্দান্ত, মানে আমার হাতের লুচি পরোটা খেতে সবাই বেশি ভালোবাসে। তো দেখো লুচিগুলো কেমন টোপা টোপা ফুলছে। আর মিস্টার বিশেষ না এরকম টোপা টোপা ফোলা লুচি খেতে খুব ভালোবাসে। ও আবার এসে ভিডিও করছিল, তো ওকে দিয়ে দিলাম, দিয়ে ও খেয়ে নিল। এবার দেখো ঘর টর ক্লিন করে নেবো, কিচ্ছু হয়নি। তারপরে দেখিয়ে দিলাম দুপুরের খাবারটা হয়েছে, গরম ভাত, এদিকে উচ্ছে দিয়ে মাছের মাথা, কাতলা মাছের মাথা, আর আমি না মাছের মাথাটা তো পছন্দ করি, ওই জন্য একটা বাটা মাছ দিয়ে চচ্চড়ি করেছি, আর কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, এদিকে কাতলা মাছের ঝোল হচ্ছে, রসা যেটাকে বলে। তারপরে দেখো বেডশিটটা চেঞ্জ করেছি, অনেক দিন হয়ে গেছে বেডশিট চেঞ্জ করা হয়নি, তো ফাইনালি চেঞ্জ করে দিলাম, কেননা বেডশিটটা অনেক দিন হয়ে গেছে। আর আমার না জানলার পর্দাটা ছিঁড়ে গেছে, মানে পর্দার দড়িটা ছিঁড়ে গেছে। আর এই যে বৃষ্টি এমন হচ্ছে না, বারবার বৃষ্টি পড়ছে আবার রোদ্দুর হচ্ছে, বৃষ্টি যখনই পড়ছে জামা কাপড়গুলো ভেতরে নিয়ে আসা হচ্ছে, আবার রোদ্দুর পড়ছে, জামা কাপড়গুলো বাইরে, মানে এইবার এরকম যে কতবার করা হয়েছে তার ঠিক নেই। তো ফাইনালি জামা কাপড়গুলো আবার রোদ্দুরে দিয়ে আসতে গেলে আমি বেডশিটটা পেতে নিচ্ছি। এটা একটা ঝকমারি কাজ, সত্যিই ঝকমারি কাজ, মানে বিরক্ত লাগে। তারপরে ওর সাথে সাথে না সব খাটের ওইগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম। চাদর পাতার আগে মনে নেই, চাদর পাতা হয়ে গেছে তারপরে মনে পড়েছে যে খাটের এগুলো একটু পরিষ্কার করে নিলে ভালো হতো, সুইচের জায়গাটা। তো এইগুলো একটু পরিষ্কার করে নিলাম, না ধুলো পড়ে, কোথা থেকে যে এত ধুলো আসে ভগবান জানে, এত কেন ধুলো হয়। তো এবার খাটটা পরিপাটি করে নেব, নিয়ে তারপরে তোমার ওই বালিশগুলো ঠিকঠাক করে নেবো। অ্যাকচুয়ালি রোববারটা যে কখন বেলা হয়ে যায়, কখন কাজ করতে করতে কী হয় বুঝতেই পারি না। রোববার কেননা রোববার মানে অনেকটা বেলা করে উঠি, যার জন্য অনেক লেট হয়ে যায়। যাই হোক, লেট হলেও কোনো ব্যাপার না, কোথাও বেরোনোর থাকে না সেরকম, যদি আমরা মনে করি ঘুরতে বেরোবো তাহলে, নয়তো কোনো সেরকম একটা বেরোনোর তারা থাকে না। আর মিস্টার বিশ্বাস রোববার দিন অনেক লেট করে খায়। তো যাই হোক, এরকম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিলাম। এত গলাটা খুসখুস করছে না ভয়েস দেওয়ার সময়, মানে ভয়েস দিতে বসলেই আমার যত রাজ্যের যত যা কিছু হয়। তো এই যে সব কিছু মুছে টুছে নিলাম, নেওয়ার পরে আমি চাদরটা সরিয়ে নেব, নিয়ে তো স্নান দান করে আবার রেডি হয়ে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম। নেওয়ার পরে রাত্রিরে ওনার আবদার, যেহেতু নিরামিষ খাচ্ছে, আমাকে কাশ্মীরি আলুর দম আর পরোটা করে দেবে, তো তাই দিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকে এইটুকু, আবার দেখা হচ্ছে পরের ভিডিওটা।